আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গতদিন পর্যন্ত যতটুকু ম্যাথ করলাম তারপর থেকে আমরা আজকে স্টার্ট করব। আজকে আমরা স্টার্ট করব হচ্ছে অক্ষরপত্র বইয়ের 4 নম্বরের ম্যাথগুলা। আমরা 3 নাম্বার পর্যন্ত শেষ করছিলাম, 3-এর পর আবার 5 নম্বরের ম্যাথগুলো আমি করে দিয়েছিলাম। শুধুমাত্র মাঝখানে 4 নম্বরের ম্যাথগুলো বাকি। এখানে হিউজ ভ্যারাইটির ম্যাথ আছে, অনেকগুলো ডিফারেন্ট টাইপসের ম্যাথ আছে। তো এখানে ম্যাক্সিমাম ম্যাথগুলো তোমরা মিলাইতে পারবে, বাট কিছু কিছু ম্যাথে তোমাদের মিলাইতে প্রবলেম হয়ে যাবে। তো আমি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো বা যেগুলো একটু ঝামেলা কর সেগুলো আমি করে দিব, আর বাকিগুলো তোমাকে হিন্টস দিয়ে দিব। এখানে ম্যাক্সিমাম ম্যাথ আমি হিন্টস দিব যে তুমি কী করলে মিলবে। হ্যাঁ, তো আমি আস্তে আস্তে শুরু করি। তাহলে আস্তে আস্তে শুরু করি। তো সবাই একটু খুব ভালো করে খেয়াল করো। তুমি 4-এর 1 নম্বরে যদি যাও, তোমাকে বলবে যে প্রমাণ করো যে এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে বলবে, এই অংশটা তোমাকে প্রমাণ করতে বলবে। তাহলে প্রমাণ করো যে 2 tan ইনভার্স রুট ওভার a মাইনাস বি ডিভাইড বাই a প্লাস বি tan থিটা বাই 2 ইকুয়ালস টু হচ্ছে cos ইনভার্স সামথিং। তাহলে খেয়াল করে দেখো, তোমার এখানে যেটা আছে, আমি পুরো ফরম্যাটটাকে যদি এভাবে লিখি, এই পুরো ম্যাথটাকে আমি এভাবে লিখতে পারি। তোমাকে প্রমাণ করতে বলছে 2 tan ইনভার্স সামথিং কিছু একটা সমান কস ইনভার্স সামথিং অন্য কিছু একটা তোমাকে প্রমাণ করতে বললো। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এই 2 tan ইনভার্স সামথিং এর ফর্মুলা আমাদের আছে কি? 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা আমার জানা আছে। তাহলে 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা কয়টা জানা আছে? 3টা। একটা হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আরেকটা হচ্ছে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আরেকটা হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। অ্যান্ড তোমরাই আমাকে বলো, আমি এই পুরা টার্মটাকে লেফট হ্যান্ড সাইডের এই পুরা টার্মটাকে যদি আমি মনে মনে এক্স ধরি, এই পুরোটাকে যদি মনে মনে এক্স ধরি, তাহলে আমাকে 2 tan ইনভার্স এক্স এর কোন ফর্মুলাটা করতে হবে, ট্যান সাইন নাকি কজেরটা? তোমরা নিজেরা কোয়েশ্চেন দেখে বলো। প্রমাণে তোমাকে বলেছি এটা সমান এটা প্রমাণ করতে, এটা সমান এটা প্রমাণ করতে হলে 2 tan ইনভার্স এক্স এর কোন ফর্মুলাটা আমি করবো? একটু কমেন্টে বলো তো, আমি কোন ফর্মুলাটা করবো বলে তোমার কাছে মনে হয়, কোনটা করলে আমার মিলবে বলে তোমার কাছে মনে হয়, কোনটা করলে মিলবে বলে মনে হয় বলো তো? হ্যাঁ, কস ইনভার্সেরটা এক্স্যাক্টলি। তাহলে আমরা এখানে যে কাজটা করব, কস ইনভার্সের ফর্মুলাটা করবো, সেটা হচ্ছে কি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো, আমি ডাইরেক্ট সরাসরি, আমার যেহেতু জায়গা কম, আমি লেফট হ্যান্ড সাইড ধরে কাজ শুরু করতেছি। তো লেফট হ্যান্ড সাইডের প্রথম লাইনটা হবে এটা, প্রথম লাইন এটা। এরপরে সেকেন্ড লাইনটা আমি লিখতেছি, সেটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে এই পুরোটাকে স্কোয়ার করব। এই পুরোটাকে স্কোয়ার করলে রুটটা চলে যাবে, রুটটা চলে গেলে থাকবে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি
এখানে আসবে টেন স্কোয়ার থিটা বাই টু। একইভাবে নিচে আসবে তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে এটাকে স্কোয়ার করলে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু টেন স্কোয়ার থিটা বাই টু। এই লাইনটা বুঝছি কিনা, এই লাইনটা বুঝছি কিনা, এবং কেন করছি আমি আন্দাজে করি নাই, আন্দাজে করি নাই। আমাকে যে কাজটা করা লাগছে সেটা হচ্ছে ভাই আমার প্রশ্নেই বলা আছে টু টেন ইনভার্স সামথিং সমান কস ইনভার্স সামথিং প্রমাণ করো। তো টু টেন ইনভার্স এক্স এর আমি তিন ধরনের ফর্মুলা অলরেডি জানি, সাইন কস টেন। তো আমি কেন কজেরটা করবো না, কারণ আমার কস ইনভার্স লাগবে। তাহলে এখন আমি যে জিনিসটা বুঝলাম ভাইয়া, এই যে কস ইনভার্স আমি পেয়ে গেছি, বাকি যে টার্মটা এই অংশটা যেটা দেখতেছি এটাকে নিশ্চয়ই এটাতে রূপান্তর করতে হবে। জি ভাইয়া। এখন তোমরাই বলো প্রমাণে কি কোনো টেন আছে? নাই। তাহলে প্রমাণে কি আছে? কস। তাহলে টেনটাকে কি লিখতে হবে তোমরা বলো তো, তোমরা বলো টেনকে কি লিখতে হবে? আমাদের প্রমাণে যেহেতু কোনো, দেখো যেটা প্রমাণ করতে বলছে মানে প্রমাণ দেখে দেখে করবা। তাহলে আমাদের প্রমাণে কজ আছে কিন্তু আমাদের এখানে টেন আছে, তাহলে টেনটাকে আমরা কি করব? সাইন বা কজে রূপান্তর করব। তাহলে আমরা এখান থেকে টেন সমান লিখতে পারি সাইন বাই কস। তাহলে জিনিসটা কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে, কস ইনভার্স ওয়ান মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু টেন স্কোয়ারকে আমরা লিখতে পারি টেন সমান সাইন বাই কস। তাহলে এটা হবে সাইন স্কোয়ার থিটা বাই টু ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা বাই টু। একইভাবে নিচে হবে ওয়ান প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি। টেন স্কোয়ার সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই টু ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা বাই টু। এটা আশা করি আমরা বুঝতে পারছি। এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমরা এই লাইনটাকে দেখো, এটা মানে তো আসলে তো এটা পুরোটা একটা পার্ট। তো আমার একসাথে লিখলে এ মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস বি ইন্টু কজ স্কোয়ার, শেষ। আর একটু সুন্দর করে লিখলাম, এভাবে লিখলাম। এখন তোমার কি মনে হয়, এটা ভগ্নাংশ ছাড়া আর এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, কি করতে হবে কমেন্টে বলো। আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তোমাদের ক্লাস নেওয়া শুরু করলে কিরকম গরম লাগে। তাহলে আমাদের এখানে তোমরাই বলো যে আমাদের এখানে কি করতে হবে, এখন কি করা উচিত। বারবার বলছিলাম দুইটা ভগ্নাংশ থাকলে, একটা ভগ্নাংশ ছাড়া থাকলে আমার একটা কাজ করতে হয়। সেই কাজটা কি বলো? এক্স্যাক্টলি লসাগু করতে হবে। তাহলে আমরা সিম্পল লসাগু করে ফেলবো। দেখো এভাবেই আমাদের ম্যাথ মিলানোর নিয়ম হচ্ছে এটা। আমরা সবাই কী করে মুখস্থর মতো করে ফেলি, এটার পর এটা করি না, আমরা এটাকে দেখে দেখে করতেছি। দেখো এবার আমরা লসাগু করব। তাহলে কস ইনভার্স আমরা যদি লসাগু নিই তাহলে কি হয় দেখো। তো আমি তোমার বুঝার সুবিধার্থে এখানে লসাগুর ক্ষেত্রে আমরা লাল দাগ দিয়ে দিই, তাহলে এক্ষেত্রে তোমাদের এটাকে পৃথক করতে সুবিধা হবে। লসাগু হয় এ প্লাস বি ইন্টু কজ স্কোয়ার থিটা বাই টু। এখানে তাহলে আমাদের উপরে কি হবে? উপরে হবে এ প্লাস বি ইন্টু কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস এ মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই টু। একইভাবে নিচে আমার লসাগু হয় এ প্লাস বি ইন্টু কজ স্কোয়ার থিটা বাই টু। তাহলে আমাদের এখান থেকে হবে হচ্ছে এ প্লাস বি ইন্টু কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস এ মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই টু। এবার একটু খেয়াল করো, এটার হর সেম, তাহলে কাটাকাটি করে দিলাম। কাটাকাটি করে যে লাইনটা পাইলাম সেই লাইনটা আমরা এখানে লিখি, এই যে আমাদের জায়গা লাগতেছে। তাহলে ইকুয়ালস টু আমরা লিখতে পারি কস ইনভার্স কত হবে, লবে আছে এটা এ প্লাস বি ইন্টু কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস আমাদের মাইনাস এ মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই টু। আর হরে আছে হচ্ছে এ প্লাস বি ইন্টু কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস এ মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই টু। এবার একটু খেয়াল করে দেখো, প্রমাণে যদি তুমি তাকায় দেখো, প্রমাণে আমার এ এবং বি এগুলো কিন্তু আলাদা আলাদা করে আছে। এ প্লাস বি এ মাইনাস বি এভাবে নাই। তাহলে আমার কি করতে হবে? এদেরকে আলেখ করতে হবে। তো আলেখ করার জন্য কি করব? গুণ করে দিব। গুণ করে এ ওয়ালাগুলোকে আলাদা করব, বি ওয়ালাগুলোকে আলাদা করব। কেন? কারণ প্রমাণে এ বি আলাদা আলাদা, এ প্লাস বি এ মাইনাস বি এই ধরনের কোনো ফরম্যাট প্রমাণে নাই। যেহেতু প্রমাণে নাই তাদেরকে আমরা আলাদা করে পাই। কি আলাদা করে পাই দেখো, একটু খেয়াল করো, কস ইনভার্স। তাহলে আমরা গুণ করে দিই, ভাই এ দ্বারা গুণ করলে এ
কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস এ সাইন স্কোয়ার থিটা বাই টু মাইনাসে মাইনাসে প্লাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু। ওকে, এবার আসো নিচে যদি আসো এ দ্বারা গুণ করো, এ দ্বারা গুণ করলে এ কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস এ সাইন স্কোয়ার থিটা বাই টু মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু। দেখো কোনো কাটাকাটি যাবে না, টেনশন নিও না, কোনো কাটাকাটি যাবে না, টেনশন নিও না। তাহলে দেখো আমাদের এখানে যে কাজটা করতে হবে আগেই বলছিলাম, তোমরা বলো তাহলে কি করতে হবে, এ ওয়ালা থেকে এ কমন নিতে হবে, বি ওয়ালা থেকে বি কমন নিতে হবে। এখানে এ ওয়ালা কে কে আছে, এটা এ ওয়ালা, এটাও এ ওয়ালা, এই দুটো থেকে এ কমন নিব। এখানে দেখো তো এটা এ ওয়ালা, এটাও এ ওয়ালা, দুটো থেকে এ কমন নিব। তাহলে আগে আমরা এ কমন নিয়ে নিই, কস ইনভার্স এ ওয়ালা থেকে এ যদি কমন নিই তাহলে আমার এখানে কি থাকে, কজ স্কোয়ার থিটা বাই টু এ মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, উপরে কমন নিলাম। নিচে এ ওয়ালা দুইটা থেকে এ কমন নিলে থাকে হচ্ছে কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু। এবার দেখো আমাদের বি ওয়ালা, ভাই এটা হচ্ছে আমার বি ওয়ালা, এটা হচ্ছে আমার বি ওয়ালা, এটা হচ্ছে বি ওয়ালা, এটা হচ্ছে বি ওয়ালা, বি ওয়ালা দুইটা থেকে বি কমন নাও। তাহলে আমরা এখান থেকে যদি বি কমন নিই, বি কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু। একইভাবে নিচে যদি যাও প্লাস বি ওয়ালা দুইটা থেকে বি কমন নিলে কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। এবারে একেবারে সোজা ভাইয়া সূত্র, কারণ সূত্র আমরা কি জানি ভাইয়া, সূত্র জানি এটা কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কস টু এক্স। তাহলে কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু সমান কি হবে, কস টু থিটা বাই টু মানে হচ্ছে কস থিটা। তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের জানা ফর্মুলা, কস ইনভার্স এ ইন্টু এর পাশে যেটা আছে এটা হচ্ছে এই যে এই পুরোটা হচ্ছে সূত্র, কি সূত্র, এটা হচ্ছে কস থিটার সূত্র, প্লাস বি ইন্টু বি এর পাশে যেটা আছে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটার মান হচ্ছে 1, আমরা খুব ভালো করেই জানি ছোটবেলার সূত্র। একইভাবে নিচে এ ইন্টু এর পাশে যেটা আছে এটার মান হচ্ছে 1 কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা। এরপর প্লাস বি ইন্টু বি এর পাশে যেটা আছে কস স্কয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কয়ার থিটা বাই টু, এটা হচ্ছে ভাইয়া কস থিটা। তাহলে দেখো প্রমাণটা মিলে গেছে। তো প্রমাণের সাথে একটু মিলে লিখি, বিটাকে আগে লিখি, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, কস ইনভার্স বি প্লাস এ কস থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা সমান রাইট হ্যান্ড সাইড। বলো বুঝছি কিনা। দেখো এই প্রমাণে কোথাও আমাকে নিচ থেকে কোনো কিছু করা লাগে নাই, প্রমাণ দেখে দেখে আমরা করে ফেলছি। বলো বুঝছি কিনা। তাহলে খুব সুন্দর। দেখো এই যে এই ম্যাথটা যে টেকনিকে পড়াইছি ঠিক সেম টেকনিকে তুমি সবগুলো ম্যাথ চিন্তা করবা, তাহলে দেখো অটোমেটিক ম্যাথ মিলে যাবে। যেমন ফর এক্সাম্পল ভাই আমার এখানে 2tan ইনভার্স x এর ফর্মুলা, আমি কোনটা করব, তিনটেই তো আছে, ও আমাকে বলে দিচ্ছে কস ইনভার্সেরটা করো, কেন, আমার কস ইনভার্স দরকার, করলাম। এবার কস ইনভার্স তো থেকেই যাবে, এই অংশটাকে আমার চেঞ্জ করতে হবে, এই অংশটাকে চেঞ্জ করলে কি করতে হবে, এটাতে নিতে হবে। এটাকে যদি এটাতে নিতে হয়, এখানে তো কোনো ট্যান নাই, তাহলে আমি ট্যানকে লিখলাম সাইন বাই কস। এবার যখন লিখলাম, এবার দেখা যাচ্ছে এখানে উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, আমাদের এই দুইটাকে একসাথে করতে হলে লসাগু করতে হবে, লসাগু করলাম। এরপর লসাগু করার পর হর কাটাকাটি যাচ্ছে, কেটে দিলাম, যেটা আছে এটা বসাই দিলাম। এখন আমি প্রমাণে তাকায় দেখলাম এখানে এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে, প্রমাণে এই ধরনের কোনো কিছু নাই, প্রমাণে এ এবং বি আলাদা আলাদা। ওই কারণে আমি এটাকে গুণ করে দিলাম, গুণ করে যাদের কাছে এ আছে তাদেরকে একসাথে করলাম, যাদের কাছে বি আছে তাদেরকে একসাথে করলাম। এ ওয়ালাগুলো থেকে এ কমন নিলাম, বি ওয়ালাগুলো থেকে বি কমন নিলাম। এটার ফর্মুলা কস থিটা, এটার ফর্মুলা 1, এটার ফর্মুলা 1, এটার ফর্মুলা কস থিটা, অটোমেটিক আনসার মিলে গেছে। দেখো এই ম্যাথে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এবং এটা অনেকবার পরীক্ষায় আসছে, তুমি তোমার বইতে দেখলে দেখবা এটা অনেকবার পরীক্ষা আসছে। বুঝছো না এবার ক্লিয়ার কিনা, এবার সবার ক্লিয়ার কিনা আমাকে বলো যে আমরা এভাবে দেখছো কি সুন্দর করে একটা ম্যাথ মিলে ফেলছি। হ্যাঁ, তুমি কখনো এটা করবা না ভাইয়া আমাকে এভাবে করাইছে মানে আমাকে এভাবে করতে হবে না, আমি কোন লাইনটা কি কারণে করছি। দেখো আমি কিন্তু প্রত্যেকটা লাইনে একটা করে তোমাকে প্রেক্ষাপট বলছি, এভাবে না করার কারণে আমাদের স্টুডেন্টরা প্রমাণ মিলাতে পারেনি পরীক্ষার হলে। পরীক্ষার তুমি মুখস্থ করে গেলে পরীক্ষার হলে মনে থাকবে না। একটা ম্যাথ এটাকে চেঞ্জ করে অন্যভাবে দিতে পারে না, দেখ আমার কোনো সমস্যা নেই। কেন, কারণ আমি প্রত্যেকটা লাইনের কারণ জানি। আশা করি বুঝতে পারছো।
ওকে যাও, এবার তাহলে আমরা সামনের দিকে আগাই। এবার হচ্ছে 4-এর 2 নম্বর ম্যাথটা আমি করাই দিব, কারণ এই 2 নম্বর ম্যাথে তোমাদের মিলাইতে অনেকের একটু প্রবলেম হয়। তাও এখান থেকে তুমি নতুন কিছু শিখতে পারবা। নতুন কিছু যেটা শিখবা, এই যে কীভাবে আমরা বাম পক্ষ থেকে মিলাই ডান পক্ষ আনতে পারি, তার একটা ক্যারেসের মধ্যে দেখবা তুমি এখন। এবার 2 নম্বর ম্যাথটা, হ্যাঁ 2 নম্বর ম্যাথটা আমি তোমাদেরকে দেখাই। সরি, তাহলে আমরা 2 নম্বর ম্যাথ, এটা যদিও কখনো এখনো বোর্ডে আসে নাই, বাট মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে মনে করো বোর্ডে না আসলে এটা ইম্পর্টেন্ট না ভাইয়া, বোর্ডে না আসলে ইম্পর্টেন্ট ম্যাথ থাকতেই পারে। তো আমাদের এটা হচ্ছে এই ধরনের একটা ম্যাথ যেটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, তবে এখনো পর্যন্ত বোর্ডে আসে নাই, না আসলেও কোনো সমস্যা আসতেই পারে, আসতে বাধা নেই, তবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো ম্যাথটা দেখি 4-এর 2 নাম্বার, সেটা হচ্ছে 2, মানে প্রমাণ করতে বলছে 2 tan ইনভার্স √a/b tan x/2 √a/b tan x/2 ইকুয়ালস টু, প্রমাণ করতে হবে সাইন ইনভার্স 2 √ab sin x ডিভাইডেড বাই b প্লাস a প্লাস b মাইনাস a cos x। এটা প্রমাণ করতে হবে এখান থেকে, এই যে তোমার এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তো আশা করি আমার গুণধর স্টুডেন্ট অলরেডি বুঝে গেছো কোন ফর্মুলাটা করতে হবে। তাহলে আমরা কোন ফর্মুলা করব? 2 tan ইনভার্স x এর 3টা যে ফর্মুলা আছে তার মধ্যে এবার আমরা করব সাইনওয়ালাটা। তাহলে সাইনের ফর্মুলা কি ছিল? 2 tan ইনভার্স x সমান হচ্ছে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। এটা আমরা খুব ভালো করেই জানি। তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড 1 নাম্বার লাইনে তো তুমি লিখবা, 1 নাম্বার লাইনে এটা লিখবা, 2 নাম্বার লাইন থেকে আমি শুরু করতেছি। ফর্মুলা ডাইরেক্ট করে দিই, সাইন ইনভার্স 2x মানে হচ্ছে 2 ইন্টু a পুরোটা √a/b tan x/2 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। x স্কোয়ার মানে এটাকে স্কোয়ার করব, এটাকে স্কোয়ার করলে a/b tan স্কোয়ার x/2 পাবো। এটা প্রথম কথা আমি করে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে ভাইয়া এখান থেকে এখানে শিফট করা, এই ফরম্যাটটা নিয়ে আসা। তো এই ফরম্যাটটা নিয়ে আসতে হলে তাহলে তুমি খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। এখন আমরা যে কাজটা করব, ওইখান থেকে আমরা এই ফরম্যাটটা নিয়ে আসব। এখন এই ফরম্যাটটা যে নিয়ে আসব, সর্বপ্রথম তুমি একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পারতেছ, ভাইয়া এখানে সাইন আছে কজ আছে, এখানে কোনো সাইন কজ নাই। তাহলে টেনটাকে আমাদের কি বানাইতে হবে? ভাইয়া টেনটাকে আমার বানাইতে হবে সাইন বাই কজ। ওকে, আমি বানাই ফেললাম সাইন ইনভার্স, এই যে দেখো 2 √a/b টেন সমান সাইন বাই কজ। তাহলে আমরা লিখতে পারি সাইন x/2 ডিভাইড বাই কজ x/2। একইভাবে 1 প্লাস a/b টেন স্কোয়ার সমান হচ্ছে সাইন স্কোয়ার x/2 ডিভাইডেড বাই কজ স্কোয়ার x/2। এবার আসো, আরেকটা কাজ বাকি রয়ে গেছে। সেই বাকি কাজটা কি? সেই বাকি কাজটা হচ্ছে প্রমাণে তাকাইয়ে দেখো, তোমার এখানে আছে √a ডিভাইডেড বাই b, কিন্তু প্রমাণে আছে লবে √ab। তাহলে তোমরা নিজেরাই আমাকে বলো তো দেখি কয়জনে পারো √ab থেকে √a/b থেকে √ab তে যাইতে হলে কি দ্বারা কাকে কি দ্বারা গুণ বা ভাগ করতে হবে বলো তো? এটাকে কি করলে এটা হবে, এটাকে কি করলে এটা হবে, দেখি কমেন্টে বলো সবাই। কি করতে হবে বলো তো? এই ফার্স্ট লাইনটা এটাই আর কি, 2 tan ইনভার্স x এর ফর্মুলা। 2 tan ইনভার্স x সমান হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার, এই ফর্মুলা করছি। তো এখানে x মান হচ্ছে এই পুরাটা 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার, মানে এটাকে স্কোয়ার করলাম। এরপর আমি যেহেতু আমার সাইন কজ আছে, টেনকে সাইন বাই কজ লিখলাম। এবার আসো আমরা কি করলে এখান থেকে √ab পাওয়া যাবে সেটা দেখো। আমি এটাকে ভেঙে লিখি,
এটা মানে হচ্ছে রুট ওভার এ ডিভাইড বাই রুট ওভার বি। এক নাম্বার কথা হচ্ছে তুমি যদি এটাকে একটা রুট ওভার বি দ্বারা গুণ করো তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে রুট ওভার এ, কেন রুট ওভার বি কেটে কাটাকাটি যাবে। দুই নাম্বার কথা হচ্ছে তুমি যদি তাকে রুট ওভার বি ইন্টু রুট ওভার বি দ্বারা গুণ করো, একটা একটা কাটাকাটি গেলেও রুট ওভার এ ইন্টু রুট ওভার বি সমান রুট ওভার এ বি পাবো। তাহলে তুমি এই রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার বিকে রুট ওভার বি ইন্টু রুট ওভার বি, এক কথায় বলা যায় অনলি বি দ্বারা গুণ করলে এটা পাইছো। ওই কারণে উপরে নিচে বি দ্বারা গুণ করতে হবে। কথাটা বুঝছে কিনা বলো। এবার আমার কাজ হচ্ছে এই লাইনটাকে বি দ্বারা গুণ করবো উপরে নিচে বি দ্বারা গুণ করবো। এখন কেন বি দ্বারা গুণ করবো সেটা বুঝছো কিনা, যে আমি যদি অনলি রুট ওভার বি দ্বারা গুণ দিই তাহলে রুট ওভার এ আসে, কিন্তু আমার রুট ওভার এর বি দরকার, তাহলে আমাদের আরেকটা বি দ্বারা গুণ দিতে হবে, তাহলে রুট ওভার বি দুইবার গুণ দিতে হবে। রুট ওভার বি দুইবার গুণ দেওয়া মানে হচ্ছে আলটিমেটলি বি গুণ দেওয়া, ওই কারণে উপরে নিচে বি দ্বারা গুণ করবো। কথা বুঝছে কিনা? বি দ্বারা বি স্কোয়ার দ্বারা না, বি দ্বারা গুণ হবে। কথাটা বুঝছে কিনা বলো। বি দ্বারা গুণ করব। জি বুঝলাম, তাহলে আমরা বি দ্বারা গুণ করব। তাহলে আসো আমরা বি দ্বারা গুণ করে দিই। তাহলে আমরা এখানে বি দ্বারা গুণ করলে কি হবে ভাইয়া, সাইন ইনভার্স, এখানে তো আমার ক্যালকুলেশনের দরকার নেই, বলছি তো এটাকে বি দ্বারা গুণ করলে রুট ওভার এ বি হবে। এটা বানানোর জন্য তো এই কাজটা করছি। তাহলে 2 রুট ওভার এ বি, আর এদিকে হচ্ছে তুমি এবার না লিখে একবার ডাইরেক্ট ভগ্নাংশ আকারে লিখে ফেলতে পারো এরকম 2 রুট ওভার এ বি সাইন এক্স বাই 2, নিচে হচ্ছে কস এক্স বাই 2, এটা পাইলাম। আর এখানে যদি গুণ দাও 1কে বি দ্বারা গুণ দিলে পাবো বি প্লাস এ বাই বিকে বি দ্বারা গুণ করলে বি কাটাকাটি এ থাকবে, তাহলে এখানে থাকে এ সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স বাই 2। এটা আমরা বুঝছি কিনা বলি, এই জিনিসটা বুঝছি কিনা। তাহলে এখানে উপরে নিচে বি দ্বারা গুণ করলাম, বি দ্বারা গুণ করলে এখানে আসবে 2 রুট ওভার এ বি, এই 2 রুট ওভার এ বি সাইন এক্স বাই 2 লিখলাম ডিভাইডেড বাই কজ এক্স বাই 2। আর এখানে বি দ্বারা গুণ করলে 1কে বি দ্বারা গুণ করলে বি, এ বাই বিকে বি দ্বারা গুণ করলে শুধু এ থাকে, বি কাটাকাটি, তাহলে এ সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইড বাই কজ স্কোয়ার এক্স বাই 2। উপরে তো রাশি একটা, নিচে রাশি দুইটা, এই দুইটা রাশিকে একসাথে করতে হলে কি করতে হবে ভাইয়া, লসাগু করতে হবে। উপরেরটার মতো থেকে যাক, 2 রুট ওভার এ বি সাইন এক্স বাই 2, আর নিচে যেটা আছে সেটাকে লসাগু নিব। লসাগু নিলে কজ স্কোয়ার এক্স বাই 2 যদি লসাগু নিই তাহলে এখানে আসবে কত দেখো, বি কজ স্কোয়ার এক্স বাই 2 প্লাস এ সাইন স্কোয়ার এক্স বাই 2। এতটুকু বুঝছি কিনা? যদি বুঝে থাকি, এবার দেখো আমাদের এখানে একটা কস, এখানে দুইটা কস, তো একটা কস কাটে দিলে কস এক্স বাই 2 থাকে। তো এখন আমার এটা তো হর আকারে আছে, এর মানে আমরা উপরে তুলে এটা কি গুণ হয়ে যাবে না? তাহলে আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে সাইন ইনভার্স, দেখো কস কাটাকাটি গেছে, তাহলে 2 রুট ওভার এ বি সাইন এক্স বাই 2 আমার কাছে আছে। আর নিচে দেখো বি কজ স্কোয়ার এক্স বাই 2 প্লাস এ সাইন স্কোয়ার এক্স বাই 2, বি কজ স্কোয়ার এক্স বাই 2 প্লাস এ সাইন স্কোয়ার এক্স বাই 2। এই জিনিসটার নিচে একটা কজ এক্স বাই 2 আছে, সেই কজ এক্স বাই 2টা এখন উপরে উঠে আসবে না? জি, উপরে আসলে উপরে গুণাকারে কজ এক্স বাই 2। এতটুকু আমরা বুঝছি কিনা বলো। এটা লাল কালারে লিখি, এটা নিচের কজ এক্স বাই 2 সেটা, এটা হচ্ছে নিচ থেকে যে কজ এক্স বাই 2 উঠে আসছে সেটা। বলো আমরা এটুক বুঝছি কিনা? তাহলে এখানে করলাম সাইন বাই কস, সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার, এরপর আমরা এখান থেকে পাইলাম হচ্ছে 2 রুট ওভার এ বি সাইন এক্স বাই কজ এক্স, এরপর হচ্ছে নিচে লসাগু করলাম, কস কাটাকাটি, বাকি যেটা থাকে সেটা বসে দিছি। এবার দেখো আরেকটা জিনিস, তুমি একটু খেয়াল করে দেখো, তোমার যে ভালো করে খেয়াল করো, তোমার যে উপরে আছে রুট ওভার এ বি সেটা তুমি পাইছো, কিন্তু উপরে তোমার অনলি সাইন এক্স আছে, বাট এখানে আছে সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2। তাহলে আমি কি একটা কাজ করতে পারি না ভাই, এটাকে এভাবে লিখি, কিভাবে
রুট ওভার এ বিটাকে এখানে লিখলাম, টুটাকে এখানে লিখি। কেন লিখলাম? মানে টু রুট ওভার এবি না লিখে এবি ইন্টু রুট টু লিখলাম, রুট ওভার এবি ইন্টু টু লিখলাম। কেন? কারণ এই পুরো জিনিসটার ফর্মুলাই হচ্ছে লিটারেলি কত? সাইন এক্স। আর এই সাইন এক্সটাই কিন্তু আমার লবে আছে, এই সাইন এক্সটাই কিন্তু আমার লবে আছে। ওই কারণে এটার জায়গায় আমরা বসাবো হচ্ছে সাইন এক্স, এটার জায়গায় আমরা বসাবো হচ্ছে কি? সাইন এক্স। আগে বলে এই কথাটা বুঝছি কিনা, এই কথাটা বুঝছি কিনা। বুঝছি না? ওকে, যদি বুঝে থাকো তাহলে আমাদের এখানে সিম্পল কথা হচ্ছে, ভাই আমরা এখানে নিয়ে আসলাম সাইন ইনভার্স রুট ওভার এ বি সাইন এক্স, আর নিচে আছে বি কজ স্কোয়ার এক্স বাই টু প্লাস এ সাইন স্কোয়ার এক্স বাই টু। একটা জিনিস খেয়াল করলে দেখবা ভাই উপরে কিন্তু এখন একটা টু বাকি আছে, উপরে একটা টু আরও লাগবে। তাহলে টুটা দ্বারা উপরেও গুণ দিতে হবে, নিচেও গুণ দিতে হবে। তাহলে নিচেও গুণ দিলাম, আমরা বি এর সাথে লিখি বি ইন্টু টু, এই টু দ্বারা গুণ দিলাম, এ ইন্টু টু দ্বারা গুণ দিলাম। একটু ভালো করে খেয়াল করো, এই কাজটা করার কারণে একটু সুবিধা হয়ে গেছে। আমরা জানি টু কজ স্কোয়ার এক্স বাই টু এর ফর্মুলা আছে, সেটা হচ্ছে ওয়ান প্লাস কজ এক্স। টু সাইন স্কোয়ার এক্স বাই টু এর ফর্মুলা আছে, সেটা হচ্ছে ওয়ান মাইনাস কজ এক্স। এখন তুমি বলতে পারো ভাই এটা কেন করতেছেন? কারণ ভাইয়া আমার প্রমাণে কোনো এক্স বাই টু নাই, এক্স আছে শুধু। ওই কারণে আমি সামনে টুটার কারণে টু কজ স্কোয়ার এক্স বাই টু এর ফর্মুলা করলাম, টু সাইন স্কোয়ার এক্স বাই টু এর ফর্মুলা করলাম। এই ফর্মুলাটা এখন আমি করব, এই ফর্মুলাটা আমরা এখন করব। করলে আমার কি হচ্ছে ভাইয়া? সাইন ইনভার্স উপরে আছে টু রুট ওভার এ বি সাইন এক্স, এটা আমার অলরেডি আছে। আর নিচে বি ইন্টু যেটা আছে এটা, এটার মান হচ্ছে ওয়ান প্লাস কজ এক্স প্লাস এ ইন্টু যেটা আছে এটার নাম হচ্ছে ওয়ান মাইনাস কজ এক্স। বলো আমরা এই লাইন পর্যন্ত বুঝছি কিনা, এই লাইন পর্যন্ত বুঝছি কিনা? এই লাইন পর্যন্ত বুঝলে বাকিটা তুমি নিজেই করতে পারবা, বাকিটা তুমি নিজেই করতে পারবা। তাও আমি করে দিচ্ছি, বাকিটা তুমি নিজেই করতে পারবা। সেই বাকিটা কি ভাই? সিম্পল, আমার প্রমাণে তো ভাইয়া কজটা আলাদা করা আছে। তাহলে আমার কজটাকে আলাদা করতে হলে কী করতে হবে? গুণ করতে হবে। এবার আসলে আমরা গুণ করে দিই। তাহলে আমরা আগে গুণ করে দিই সাইন ইনভার্স টু রুট ওভার এ বি সাইন এক্স। গুণ করে দিলে বি এ কে বি প্লাস বি কজ এক্স প্লাস এ কে এ মাইনাস এ কজ এক্স। এবার দেখো এখানে দেখো এই বি আর এই বি এই দুইটা ফাঁকা, এই দুইটাকে আলাদা করে লিখি। সাইন ইনভার্স উপরে টু রুট ওভার এ বি সাইন এক্স, নিচে হচ্ছে বি প্লাস এ কে আলাদা করে লিখলাম প্লাস বাকি যে দুইটা আছে তার মধ্যে থেকে কস কিন্তু কমন যায়, কস কমন নিলে হয় বি মাইনাস এ কজ এক্স। দেখো আমার আনসার প্রমাণ মিলে গেছে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড বলো বুঝছি কিনা? এই যে এই দুটো একটু বড় সড়ো ম্যাথ ছিল। এরপর 3 নাম্বার একটা ম্যাথ আছে বড়, এটা হচ্ছে আনওয়ান্টেড একটা ম্যাথ, ওই ম্যাথটা করার দরকার নেই শুধু শুধু। তো তাহলে আমরা এরপরে 4 নাম্বারে যাব। তো এখানে এই যে 4-এর 1 নাম্বার 2 নাম্বার করে দিলাম, 3 নাম্বারটা প্রয়োজন নাই, 4 নাম্বারটা করবো। অ্যান্ড 2 tan ইনভার্স এটা সমান, তাহলে আমরা সাইন ইনভার্সের ফর্মুলা করলাম। এরপর টেন আমাদের যেহেতু সাইন কস সাইন বাই কস করলাম, উপরে তো একটাই রাশি, নিচে যেহেতু দুইটা রাশি আমরা লসাগু নিলাম কাটাকাটি। এরপর যেটা আছে সেটা বসাই দিলাম। আর এখানে সামনে 2টাকে এখানে নিলে টু সাইন এক্স বাই টু কস বাই টু এর ফর্মুলা আছে। এরপর আমার যেহেতু লবে একটা 2 দরকার আছে, 2 দিলাম। 2 দ্বারা লবে গুণ দেওয়ার পর হরেও গুণ দিলাম, হরে গুণ দেওয়ার পর ফর্মুলা হয়ে গেছে, ফর্মুলা বসাই দিয়েছি, ক্যালকুলেশনগুলো আনসার মিলে গেছে। এটাই হচ্ছে এভাবেই আমাদের প্রমাণ। এই প্রমাণওয়ালা ম্যাথ, যেমন এই ম্যাথ তুমি জীবনে মুখস্থ করতে পারবে না, পারবা অনেকে লিজেন্ডারি পাবলিক আছে, কিন্তু কথা হচ্ছে মুখস্থ করার দরকার নেই, আমরা বুঝে শুনে করব। কারণ হচ্ছে এখন যেহেতু সৃজনশীলের যুগ, তাহলে এখন দেখবো হুবহু এই ম্যাথ দিবে না, একটু চেঞ্জ করে দিবে। তাই একটু চেঞ্জ করে দিলে তুমি যদি এই ম্যাথটা বুঝে বুঝে করো, তাহলে আমি যেভাবে পড়াচ্ছি এভাবে করলে তোমার দেখবা যে কোনো সৃজনশীল আটকানো লাগবে না, কোনো সৃজনশীল আটকানো লাগবে না। যাক, এবার হচ্ছে আমরা
4 নাম্বার ম্যাথটা আমি প্রশ্ন তুলি। প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে 4-এর 4 নাম্বার, কারণ এটা আমি হিন্টস দিব, এখানে খালি প্রশ্নটা তুলতেছি। তো প্রশ্নটা যদি তুলি, 4-এর 4 নাম্বারটা হচ্ছে 2 tan ইনভার্স cosec x cosec tan ইনভার্স x মাইনাস tan cot ইনভার্স x ইকুয়ালস টু tan ইনভার্স x প্রমাণ করতে হবে। দেখো এখানে খেয়াল করো, সিম্পল হিসাব নিকাশ ভাইয়া, সিম্পল হিসাব নিকাশ। এখানে কোসেক আছে, এই tan ইনভার্স এক্সটাকে তুমি কোসেক ইনভার্স সামথিংয়ে রূপান্তর করো, তাহলে কোসেক আর কোসেক ইনভার্স চলে যাবে। মাইনাস এখানে কট আছে, এখানে যেহেতু tan আছে, এটাকে তুমি লিখতে পারো tan ইনভার্স 1/x করলা। এটার জন্য বুঝতে পারছো যে এটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে, ট্রায়াঙ্গেল আঁকে তুমি এই কাজটা করবা। এরপর দেখো, তাহলে কোসেক কোসেক ইনভার্স চলে যাবে, tan tan ইনভার্স চলে যাবে, তাহলে তুমি পাবা হচ্ছে 2 tan ইনভার্স, এখানে সামথিং যেটা ছিল সেটা পাবা, মাইনাস এখানে 1/x পাবা। এবার ক্যালকুলেশন করা গেলে ক্যালকুলেশন করো। এরপর তোমার প্রমাণে কিন্তু tan ইনভার্স আইছে, তাহলে এই পুরোটাকে তুমি x ধরো। 2 tan ইনভার্স x এর ফর্মুলা করব। 2 tan ইনভার্স x এর ফর্মুলা কোনটা করব? 2 tan ইনভার্স x এর ফর্মুলা করব tan ইনভার্স এটা, কেন? আমার প্রমাণ আছে tan ইনভার্স। তাহলে 2 tan ইনভার্স x এর ফর্মুলা করব হচ্ছে tan ইনভার্স 2x/1 - x²। শেষ, আনসার মিলে যাবে। ক্যালকুলেশন বাকিটা হচ্ছে তোমার ক্যালকুলেশনে খেলা, ক্যালকুলেশন করলে অটোমেটিক আনসার মিলে যাবে। এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। এরপর হচ্ছে 5 নাম্বার ম্যাথটা। 5 নাম্বার ম্যাথটাও হোমওয়ার্ক দেওয়ার মতো, তাও আমি একটু করে দিব, কারণ এটার খুব দ্রুত করা যাবে, মানে মুখোমুখি ক্যালকুলেশন করে ফেলা যাবে, ওই কারণে আমি খুব দ্রুত করে দিব। হ্যাঁ, তাহলে আমার দেখো 4-এর 5 নাম্বার ম্যাথটা আমি করে দিই। tan ইনভার্সের এটা তোমরা নিজেরাও পারার কথা, √2 + 1 × tan আলফা মাইনাস tan ইনভার্স √2 - 1 × tan আলফা, এটা সমান tan ইনভার্স sin 2 আলফা প্রমাণ করতে বলছে, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমি খুব দ্রুত করি এটা, বাই সিম্পল। tan ইনভার্স এই পুরোটাকে x ধরেন, এই পুরোটাকে y ধরেন, tan ইনভার্স x - tan ইনভার্স y এর ফর্মুলা, তাহলে লেফট হ্যান্ড সাইড tan ইনভার্স x - tan ইনভার্স y, tan ইনভার্স x - tan ইনভার্স y, এটার ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x - y / 1 + xy। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া সিম্পল tan ইনভার্স x - y, এর মানে এটা মাইনাস এটা, তাহলে √2 + 1 × tan আলফা মাইনাস √2 - 1 tan আলফা, x - y / 1 + xy, xy মানে হচ্ছে √2 + 1 × tan আলফা √2 - 1 × tan আলফা। তাহলে দেখো আমরা আমাদের প্রথম লাইনটা লিখলাম, ফর্মুলা করলাম। এরপর হচ্ছে তুমি কি করবা? গুণ দাও। গুণ দিলে কি হবে? এখানে √2 tan আলফা প্লাস অনলি tan আলফা মাইনাস √2 tan আলফা মাইনাস মাইনাসে প্লাস tan আলফা। তাহলে নিচে হচ্ছে তোমার কি? নিচে থাকে হচ্ছে 1 প্লাস √2 + 1 √2 - 1, এই যে তাহলে আমাদের √2 + 1 × √2 - 1, তাহলে এটা কী হবে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √2 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, √2 হোল স্কোয়ার মানে হচ্ছে আমাদের 2 - 1 মানে হচ্ছে আমাদের 1, তাহলে আমার এই পুরোটা 1 হয়ে যাচ্ছে। আর এখানে থাকে হচ্ছে 1 × tan মিলে হচ্ছে tan স্কোয়ার আলফা। এবার দেখো √2 tan আলফা √2 tan আলফা চলে যাবে, এখান থেকে 2 tan আলফা, তাহলে খেয়াল করে দেখো tan ইনভার্স উপরে থাকে হচ্ছে 2 tan আলফা, নিচে থাকে হচ্ছে 1 + tan স্কোয়ার আলফা। একবারে মনে করে দেখো, আমরা এই ফর্মুলা পড়াইছিলাম sin 2a সমান 2 tan a / 1 + tan স্কোয়ার a, এই ফর্মুলাটা আমরা পড়াইছিলাম। তাহলে উল্টাভাবে বলা যায় 2 tan a / 1 + tan স্কোয়ার a সমান হচ্ছে sin 2a। তাহলে আমরা এখান থেকে বলতে পারি tan ইনভার্স এটা হচ্ছে sin 2a মানে হচ্ছে sin 2 আলফা, এটাই তোমাকে প্রমাণ করতে বলছে, এটাই তোমার রাইট হ্যান্ড সাইড। শেষ হোমওয়ার্ক, মানে যদিও করে দিছি, এটা হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল, করে দিলাম। হেই, এত কইতে কইতে চাচ্ছ কেন? আগে ম্যাথ করো, আগে ম্যাথ করো, সিলেবাস শেষ করতে হবে। আহমদ আরেকবার বলেন। আরেকবার বলার চান্স নেই, মুছে ফেলছি। আর প্লাস হচ্ছে এটা তুমি নিজে নিজে করে নিবে, এটা হোমওয়ার্কের ম্যাথ ছিল। সালমান বলতেছে কিছু বাস্তব জীবনের কথা বলতাম।
আমি বাস্তবে তোমাদের ক্লাস নিচ্ছি, দিস ইজ কল বাস্তব জীবনের কথা। এই ম্যাথটা একটু বড় আছে, 4-এর 6 নাম্বার ম্যাথটা করাই দিতে পারি আমি। tan ইনভার্স হাফ tan টুয়াইস এ প্লাস tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a, এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে। তো এই ম্যাথটা আমি করাই দিই। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করে দেখো, এই ম্যাথটা আমরা করাই দিই। তো সিম্পল হিসাব হচ্ছে ভাইয়া, আমরা লেফট হ্যান্ড সাইড ধরে শুরু করি। লেফট হ্যান্ড সাইড ধরলে আমার এটা তো একটু জটিলতর কনসেপ্ট, তো আমরা tan ইনভার্সের দুইটার ফর্মুলা জানি, সেই দুইটার ফর্মুলাটা আমরা করি। তাহলে এটাকে এই দুইটার কাছে মিল আছে, এখানে কট আছে এখানে কট আছে, তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা। তো তোমরা আশা করি বুঝতে পারতেছো আমি কি করতে যাচ্ছি। তাহলে tan ইনভার্স ভাই এখানে আসবে হাফ ইন্টু tan টুয়াইস, এটা তো আছে, প্লাস এটার ফর্মুলা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই, এর মানে cot a প্লাস cot কিউব এ ডিভাইডেড বাই, তাহলে x প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো এক্স ওয়াই মানে কি ভাই, cot ইন্টু cot কিউবে। তো এখানে একটা এখানে তিনটে, টোটাল কয়টা, 4টা, এর মানে এক কথা হচ্ছে cot টু দি পাওয়ার 4a। এবার আসো এখানে আমাদের tan ইনভার্স থাকলো, এখানে হাফ tan টুয়াইস এ, এরপর হচ্ছে ভাইয়া tan ইনভার্স, একটু ভালো করে খেয়াল করে দেখো উপরে কিন্তু কমন যায়, তাই না, কে কমন যায়, cot a কমন যায়, তাহলে আমাদের আসছে হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার a। তো যেহেতু উপরে আমার 1 প্লাস cot স্কোয়ার আসলো, তো আমি একটা বুদ্ধি খেললাম, সেই বুদ্ধিটা কি, নিচেও তো চাইলে আনা যায়। কেমনে আনা যায়, আরে ভাই cot টু দি পাওয়ার 4 কে তুমি এবার লিখতে পারতেছো না, cot স্কোয়ার a হোল স্কোয়ার, তাহলে আমাদের 1 কে লেখা যায় 1 স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। জি ভাইয়া, তাহলে আমাদের সেটাই কি হয়ে যাবে, 1 প্লাস cot স্কোয়ার a ইন্টু 1 মাইনাস cot স্কোয়ার a। এবার একটু তুমি খুব ভালো করে খেয়াল করে দেখো, এই যে তোমার এটা চলে গেল, যদি চলে যায় তাহলে আমাদের কি থাকে, tan ইনভার্স হাফ ইন্টু tan টুয়াইস a প্লাস tan ইনভার্স cot a ডিভাইডেড বাই 1 মাইনাস cot স্কোয়ার a। একটু বুঝছি কিনা বলো। সবাই তো ফিল করো কেন? আমি আসলেই লম্বা হয়ে গেছি। আচ্ছা, যদি বুঝে থাকি ভাইয়া টেন, এখন একটু খেয়াল করে দেখো, এবার আমার টার্গেট হচ্ছে যেহেতু এই দুইটার যোগফল 0 প্রমাণ করতে হবে, এই দুইটা মিলে এটা পাইছি 0 প্রমাণ করতে হবে, এবং দুইটাকে সিমিলারিটিসের মধ্যে আনতে হবে। তো কারণ কাটাকাটিতে যেতে হবে, 0 হলে তো কাটাকাটি যেতে হবে। তাহলে আসো আমরা একটা কাজ করি ভাই, এখানে কট যেহেতু আছে আমি কট আকারে রাখবো না, তাকে tan আকারে নিয়ে যাবো, কারণ এখানে tan আছে সব কিছু tan, ওই কারণে তাকে আমি tan আকারে নিয়ে যাই। তাহলে tan ইনভার্স হাফ ইন্টু tan টুয়াইস a প্লাস tan ইনভার্স কটকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই tan a, আর এটাই লিখতে পারি 1 মাইনাস 1 বাই tan স্কোয়ার a। তো সিম্পল হিসাব নিকাশ হচ্ছে, এটা বারবার লিখতে ইচ্ছে করতেছে না, প্লাস tan ইনভার্স এখানে লিখতে পারি 1 বাই tan a, আর নিচে যদি আমি tan স্কোয়ার a কমন নিই তাহলে হচ্ছে tan স্কোয়ার a মাইনাস 1। তাহলে tan একটা চলে যাবে, আর একটা tan থেকে যাবে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এটা মুছে ফেলি। হ্যাঁ, আমি এটা মুছে ফেলি। তাহলে আমরা tan ইনভার্স x প্লাস ওয়াই এর ফর্মুলা করলাম, এরপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করলাম, কট পাইলাম, তাকে টেনে নিচ্ছি। টেনে নেওয়ার পর আমরা এই লাইনটা পাইলাম, যে লাইনটা পাইলাম সেটা লিখবো কিভাবে, সিম্পল হচ্ছে আমাদের আছে কত, এখানে আছে tan ইনভার্স হাফ ইন্টু tan টুয়াইস a প্লাস এখানে দেখো আমার এখানে একটা tan আছে, এখানে দুইটা tan আছে, তাহলে একটা কাটাকাটি গেলে আরেকটা tan a থাকে, জি ভাইয়া থাকে। তো আমাদের এই নিচে হরের হর যেটা আছে সেটা থাকবে লবে, তাহলে আমাদের এটা উপরে উঠে আসলো। এটা উপরে উঠে আসলে কি হয়, tan ইনভার্স tan a ডিভাইডেড বাই tan স্কোয়ার a মাইনাস 1।
আচ্ছা, ভালো কথা। এখন এটার সাথে মিলাইতে হলে এখানে টেন টোয়াইজে আছে না? জি ভাইয়া, টেন টোয়াইজের ফর্মুলা কি? 210a ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কোয়ার এ। এই তোমার কি এখন মনে মনে ফিল হচ্ছে না? ফিল হচ্ছে না যে ভাইয়া আমার নিশ্চয় 1 মাইনাস 10 স্কোয়ার লাগবে, 10 স্কোয়ার মাইনাস 1 লাগবে না? হ্যাঁ, এটা ফিল হওয়ার কথা, হচ্ছে। যদি ফিল হয় তাহলে আমরা এখানে সুন্দর করে লিখে দিতে পারি এটা প্লাস টেন ইনভার্স, এটা মাইনাস নিয়ে আসলাম সামনে, আর এখানে এটাকে লিখলাম 1 মাইনাস 10 স্কোয়ার এ, 10a। এখন কি তোমার ফিল হচ্ছে না ভাইয়া আমার এখানে এটা 2 থাকা উচিত? হ্যাঁ, ফিল হচ্ছে। তাহলে 2 দিলাম, হাফ দিলাম। এবার একটু খেয়াল করে দেখো, তাহলে ম্যাথ তো অলরেডি মিলেই গেছে, ম্যাথ অলরেডি মিলেই গেছে। অনেকে গেস করে ফেলতে পারতেছো আমি কি করতে যাচ্ছি। ম্যাথ অলরেডি মিলেই গেছে। তাহলে আমরা এখানে বলতে পারি ভাইয়া বাম পক্ষ সমান হচ্ছে টেন ইনভার্স হাফ ইন্টু টেন টোয়াইস এ। তাহলে একটু খেয়াল করে দেখো, টেন ইনভার্স হাফ ইন্টু টেন টোয়াইস এ। এই মাইনাসটা বাইরে নিয়ে চলে আসলাম, কারণ টেন ইনভার্স এক্ষেত্রে মাইনাসটা বাইরে আনা যায়। তাহলে আমরা টেন ইনভার্স বলতে পারি, এ হাফ বলতে পারি, আর বাকি যেটা আছে সেটা কি বলা যায়? টেন টোয়াইস এ। কাজ শেষ। মিলে গেছে, বলা হচ্ছে কি না? বলো একটু বুঝছি কি না? এবার আরেকটা মস্করা ম্যাথ করাবো, মানে খুবই ইজি ইজি ম্যাথ এখন, সবগুলা খুবই ইজি, সেই ইজি কাজে এখন আমি বিজি। দেখো ম্যাথের প্রশ্ন বলে এগুলা। এটা হচ্ছে 6 নম্বর ম্যাথ, 4-এর 6 নম্বর ম্যাথ। বলা হলো টেন ইনভার্স বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। ওমা, এটা এরপরে প্লাস টেন ইনভার্স সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টেন ইনভার্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এটার মান শূন্য প্রমাণ করতে বলছে। খুবই হাস্যকর একটা ম্যাথ, লেফট হ্যান্ড সাইড। এই তুমি চিন্তা করো না, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স ওয়াই, এটা কার ফর্মুলা? সিম্পল, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলা। মিলে কি না? টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স ওয়াই, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স ওয়াই, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স ওয়াই। শেষ ম্যাথ, বাকিটা তুমি নিজেই পারবা, তাও আমি করে দিই। আমি তো অনেক মনে করো দয়ালু না, আমার মনটা অনেক নরম, ওই কারণে আমি তোমাকে করে দিচ্ছি। হ্যাঁ, টেন ইনভার্স বি স্কোয়ার মাইনাস টেন ইনভার্স সি স্কোয়ার করলাম, এক্স, এই যে এই ফর্মুলা। এখানেও সেম, টেন ইনভার্স সি স্কোয়ার মাইনাস টেন ইনভার্স এ স্কোয়ার। এখানেও সেম ফর্মুলা, টেন ইনভার্স এ স্কোয়ার মাইনাস টেন ইনভার্স বি স্কোয়ার। কাটাকাটি করলে আনসার শূন্য পাবা, রাইট হ্যান্ড সাইড। মিলে গেছে? এবার আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করাই, এভাবে বা আমি যেগুলো স্কিপ দিচ্ছি এগুলো সবগুলো হচ্ছে হোমওয়ার্ক। এরপর তোমাকে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করে, এবারে ম্যাথটা হচ্ছে মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 11 নম্বর ম্যাথটা। হ্যাঁ, 11 নম্বর ম্যাথটা সেটা হচ্ছে সাইন ইনভার্স √2 sin θ প্লাস
সাইন ইনভার্স রুট ওভার কস টু থিটা। অনেক মনীষী এখন যে কাজটা করিবে সাইন ইনভার্স এবং সাইন ইনভার্সটাকে টেন ইনভার্সে রূপান্তর করিতে চাহিবে, কিন্তু আমি বলবো বাবাদন এই কাজটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ দেখো সাইন ইনভার্সের পাশে যে একটা ফর্মেট আছে, এই ফর্মেটটাকে দিয়ে যদি তুমি ত্রিভুজ অঙ্কন করে এটাকে টেনে নিতে চাও, তোমার নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়ে যাবে, কারণ খুব কমপ্লেক্স এটা ফর্মেট আসবে। আমরা একবারে শুরুর ক্লাসে বলছিলাম স্বচ্ছ সোজা ফর্মুলা টেনের, আমরা সবাইকে টেনে নিতে চাইবো, কিন্তু বলিনি যে সবাইকে টেনে নিব, টেনে নিতে চাইবো। আমি এখানেও চাচ্ছি, কিন্তু মন সায় দিচ্ছে না, বেশি জটিল হয়ে যাবে। ওই কারণে যে সকল ম্যাথে দেখবো, যেমন এই ম্যাথটা, এটাকে ত্রিভুজ দিয়ে রূপান্তর করলে আরও কমপ্লেক্স ফর্মেট হয়ে যাবে, তখন আমরা জেনারেলি করে দিব। তো জেনারেলি করতে গেলে সাইনের ফর্মুলা কি? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা ছিল আমার ফর্মুলা। তাহলে আসো সেটা অ্যাপ্লাই করি লেফট হ্যান্ড সাইড। সাইন ইনভার্স, খুব ভালো করে খেয়াল করো, এক্স, দিস ইজ এক্স, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, দিস ইজ ওয়াই, এটাকে স্কোয়ার করলে হবে কস 2 থিটা, প্লাস ওয়াই মানে হচ্ছে কস 2 থিটা, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে এটাকে স্কোয়ার করবা, তাহলে 2 সাইন স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো ভালোভাবে, সিম্পল সাইন ইনভার্স রুট 2 সাইন থিটা 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা কি ভাইয়া? 2 সাইন স্কোয়ার থিটা, ওকে, প্লাস রুট ওভার কস 2 থিটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কি ভাইয়া? কস 2 থিটা, ফর্মুলা এটা না? তাহলে আমরা এখান থেকে রুট ওভার 2 সাইন স্কোয়ার থিটা বলা যে কথা, এটাকে জাস্ট রুট 2 সাইন থিটা বলা সেম কথা। তাহলে আমরা এখান থেকে বলতে পারো গুণ করলে কি হয়? সাইন ইনভার্স রুট টু মিলে 2, এখানে সাইন মিলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, প্লাস এই দুটোকে গুণ করলে হয় কস 2 থিটা। তো বাকিটা তো এমনি মিলে যায়। সাইন ইনভার্স 2 সাইন স্কোয়ার থিটা কস 2 থিটার 3টা ফর্মুলা আছে, তার মধ্যে আমি সাইনওয়ালাটা করব, সেটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা করলাম, এটা কাটাকাটি তাকে হচ্ছে সাইন ইনভার্স 1, সাইন কতর মান 1 বাই সাইন 90 ডিগ্রির মান 1, এমনি সাইন 5/2, এবার সাইন ইনভার্স চলে যাবে, 5/2 হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বলো আমরা বুঝছি কিনা? এই আহমদ প্রতিবার বলে আমি মুসার পরে, আসলে ঝামেলা সেই জায়গায় না, ঝামেলাটা হচ্ছে ওই জায়গায় যে ব্রডকাস্টিং তো একটু লেটে হয়। বুঝেছি কিনা বলে দাও। ও বুঝছি কিনা? ও এটা, হ্যাঁ সিম্পল। সাইন ইনভার্স এক্স, মনে মনে এক্স ধরো, মনে মনে ওয়াই ধরো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা কি? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, তাহলে আমরা বলতে পারি সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে এটা, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই মানে হচ্ছে এটা, এই পুরো জিনিসটা, এটাকে স্কোয়ার করলে তো আমাদের কস 2 থিটা, ওকে, প্লাস ওয়াই মানে হচ্ছে এটা,
√1 মাইনাস এক্স স্কোয়ার, √1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে এটা স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে 2 sin স্কোয়ার থিটা হয়। তো 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা কি 2 sin স্কোয়ার থিটা, তো 2 sin স্কোয়ার থিটাকে রুট করলে তো √2 sin থিটা হয়, আর 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটার ফর্মুলা কি cos 2 থিটা। তাহলে আমাদের এখানে এই দুইটাকে গুণ করলে হয় 2 sin স্কোয়ার থিটা, এই দুইটাকে গুণ করলে হয় cos 2 থিটা। তাহলে এবার cos 2 থিটার আমি ফর্মুলা বসালাম কোনটা, এটার সাথে মিল রেখে সাইনেরটা, তাহলে এটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা, কাটাকাটি গেল 1, 1 এর জায়গায় sin পাই 2। ওকে, আরেকটা ম্যাথ করাই। আরেকটা ম্যাথ যদি আমরা করাই কেমন হয় খেয়াল করো, ম্যাথটা খুবই সোজা। 12 নম্বর ম্যাথ, tan 2 tan ইনভার্স x ইকুয়ালস টু, প্রমাণ করতে বললো 2 tan ইন্টু x প্লাস এক্স কিউব। হ্যাঁ হ্যাঁ, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স এক্স কিউব। শেষ। এবার আসো লেফট হ্যান্ড সাইড করলে ভাইয়া tan ইন্টু 2 tan ইনভার্স এক্স। তো আমরা জানি ভাইয়া 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা কত জানি, 2 tan ইনভার্স এক্স এর 3 ধরনের ফর্মুলা আছে, তার মধ্যে কোনটা করব, অবশ্যই ভাইয়া tan এরটা, কারণ tan এরটা করলে tan ইনভার্স কাটাকাটি যাবে। তাহলে আমরা বলতে পারি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, tan ইনভার্স চলে গেলে এটা হচ্ছে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তোমার বিবেকের কাছে প্রশ্ন, তোমার কি মনে হয় এখান থেকে এটা আনা যাবে? জীবনেও না। তাহলে আমরা বাদ দিই, ওই সিনটা বাদ দিই, বা রাইট হ্যান্ড সাইড করি, কারণ আমরা জানি প্রমাণ করার নিয়ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাম পক্ষ ধরে ডান পক্ষ মিলানো, আর একটা হচ্ছে বাম পক্ষের মান যেটা আসছে ডান পক্ষের মানও সেটা আসছে। তো এখন আমাকে এখানে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। এবার আসলে ডান পক্ষ ক্যালকুলেশন করি, 2 tan ইন্টু tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ফর্মুলা করলে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মানে হচ্ছে x⁴। এবার তাহলেও হুবহু কটের মেটটার মতো আগের বারের, tan ইনভার্স উপরে x কমন নিলে হয় 1 প্লাস এক্স স্কোয়ার, তো নিচে আমি x⁴কে লিখতে পারি না, এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে লেখা যায় 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা চলে গেল, তাহলে কি থাকে, tan ইনভার্সও চলে গেল, তাহলে 2 ইন্টু এখানে থাকে x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো যাহাই লেফট হ্যান্ড সাইড তাহাই রাইট হ্যান্ড সাইড, বামে যাহা ডানে তাহা। তাহলে আমাদের আনসারটা বের হয়ে গেছে। বলো আমরা বুঝছি কিনা, এগুলো ম্যাথ বলে। একটু বোধগম্য হয়েছে কিনা, এতটুকু আমাদের বোধগম্য হয়েছে কিনা। এত সহজ করে ইচ্ছে করে না। লেফট হ্যান্ড সাইড মিলে গেছে রাইট হ্যান্ড সাইডের সাথে না। এর মানে হচ্ছে 4 নম্বরের সকল ম্যাথ শেষ, 5 নম্বরের ম্যাথগুলো শেষ গত ক্লাসে, 6 নম্বরের ম্যাথগুলো হোমওয়ার্ক, এরা প্রথম ক্লাসের মতোই। এখন 7 নম্বরে কয়টা ম্যাথ করাবো, আসো তোমাদেরকে আরও কয়টা ম্যাথ করাই। তার আগে আমরা তোমাকে একটা নতুন সূত্র শিখাই, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা তোমরা শিখছো, সেটা হচ্ছে কি tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো এখন তোমাকে শিখতে হবে হচ্ছে tan ইনভার্স x প্লাস ওয়াই প্লাস জেড এর ফর্মুলা, সরি
টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড এর ফর্মুলা, মানে তিনটে যদি থাকে ফর্মুলাটা কি? তো এখন আমার কথা হচ্ছে যেহেতু ফর্মুলা আমি জানি না, তাহলে আমি ইন জেনারেল চিন্তা করি দুইটার ফর্মুলা জানি, তাহলে এই দুইটাকে ফর্মুলা করি। এই দুইটাকে ফর্মুলা করলে কি হবে? টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড। এবার দেখো মনে মনে এই পুরো জিনিসটাকে এক্স ধরবা, এই পুরো জিনিসটাকে ওয়াই ধরবা, তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ফর্মুলা হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই, এর মানে এটা প্লাস এটা ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই, এর মানে হচ্ছে এটা ইন্টু এটা। এবার তুমি লসাগু টসাগু নিয়ে ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত ফর্মুলা পাবা টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা তোমরা পাবা। এটা হচ্ছে আমাদের টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড এর ফর্মুলা। মনে থাকবে কি না? তাহলে আমরা এখানে আলাদা করে লিখে দিই টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড সমান হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। শেষ। এটা হচ্ছে আমাদের তিনটার ফর্মুলা। এই ফর্মুলা জানা থাকলে বাকি ম্যাথগুলো ইজিলি মিলে যায়। তো আসো তোমাদেরকে ইজিলি মিলাই দেখাই। ওকে, তাহলে আমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখবো, তাহলে আমাদের কয়েকটা ম্যাথ অটোমেটিক মিলে যাবে। দেখো তোমাকে এক নাম্বার ম্যাথ করাই। তোমাকে বলছে যদি টেন ইনভার্স এক্স সাতের এক নাম্বার, যদি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড সমান পাই হয়, তবে প্রমাণ করো যে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স ওয়াই জেড। সিম্পল রে ভাই, সিম্পল। এটার ফর্মুলা আমরা কি জানি? টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়ালস টু পাই। এই টেনটা অপোজিটে গেলে হবে টেন পাই। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়ালস টু টেন পাই, মানে 100 ডিগ্রি মান হচ্ছে 0। টেন 180 ডিগ্রি মান যদি 0 হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়ালস টু হচ্ছে 0। সুতরাং আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এক্স ওয়াই জেড। এটা হচ্ছে আমার প্রমাণিত। হ্যাঁ, এটা সূত্র হিসেবে ইউজ করতে পারবা, এটা সূত্র হিসেবে ইউজ করা যাবে। এবার আরেকটা, এর পরের ম্যাথটা দেখো, মানে একেবারে ফাজিল মার্কা ম্যাথ এগুলা। ফাও 7 2 নাম্বার তোমাকে বলছে টেন ইনভার্স এ প্লাস হাফ সেক ইনভার্স ওয়ান প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার প্লাস হাফ কোসেক ইনভার্স ওয়ান প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই টু সি ইকুয়ালস টু 5 হলে প্রমাণ করো যে এ প্লাস বি প্লাস সি সমান এ বি সি। হুবহু আগের ম্যাথটা। পার্থক্য কোন জায়গায় দেখো, তোমার যে এটা দেওয়া আছে এখানে তুমি লিখতে পারো টেন ইনভার্স এ প্লাস হাফ। তুমি তো সেক ইনভার্সের সূত্র জানো না, কসের জানো, তাহলে এটাকে কস ইনভার্স বানাইলে এটা উল্টে যাবে, ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়ান প্লাস বি স্কোয়ার প্লাস হাফ ইন্টু কোসেকের সূত্র জানো না কিন্তু সাইনের জানো, তাহলে সাইন ইনভার্স টু সি বাই ওয়ান প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 5। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে বলতে পারি টেন ইনভার্স এ প্লাস হাফ ইন্টু এটার ফর্মুলা হচ্ছে টু টেন ইনভার্স এক্স, এর মানে টু টেন ইনভার্স
বি প্লাস হাফ ইন্টু এটার ফর্মুলা হচ্ছে 2 tan ইনভার্স এক্স, এর মানে 2 tan ইনভার্স সি ইকুয়ালস টু 5। দেখো 2 2 2 2 চলে গেল, তাহলে এখান থেকে পাইলাম tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স বি প্লাস tan ইনভার্স সি ইকুয়ালস টু 5। বাকিটা হুবহু আগের ম্যাথ। মানে এগুলো হচ্ছে হুদাই পাও, তবে এই ম্যাথটা আমাদের অনেকবার বোর্ডে আসছে, কয়েকবার বোর্ডে আসছে। আর 2টা ম্যাথ করাবো, এই 2টা ম্যাথ করালেই শেষ আজকের ক্লাস। মুছে দিলাম। এবার দেখো আরেকটা, এই ম্যাথটা অ্যাডমিশন আসছিল, চুয়েটে একবার আসছিল 2011-12 সালে। এটাও ওই যে সেই ফালতু মার্কা ম্যাথ, মানে দেখ অটোমেটিক মিলে যাবে। বলা আছে যদি 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স 2a ডিভাইড বাই 1 প্লাস এ স্কোয়ার প্লাস কস ইনভার্স প্লাস না মাইনাস 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার হয়, তবে তোমাকে বলছে দেখাও যে এক্স ইকুয়ালস টু এ মাইনাস বি ডিভাইড বাই 1 প্লাস এ বি। ইভেন এটা চুয়েটে আসছিল 2011-12 সালে। তুমি ইজিলি মিলে ফেলতে পারো, দেখো 2 tan ইনভার্স এক্স, তাই না? ওকে। আর এদিকে আছে সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস এ স্কোয়ার, এর মানে এটা হচ্ছে আলটিমেটলি 2 tan ইনভার্স এ এর ফর্মুলা মাইনাস এটা হচ্ছে 2 tan ইনভার্স বি এর ফর্মুলা। তাহলে দেখো এই 2 কমন নিলে উভয় থেকে 2 কাটাকাটি যাবে, তাহলে এটাকে লেখা যায় tan ইনভার্স এক্স সমান tan ইনভার্স এ মাইনাস tan ইনভার্স বি। তো আমার এখানে tan ইনভার্স দুইটা, তাহলে ফর্মুলা করো tan ইনভার্স এ মাইনাস tan ইনভার্স বি এর ফর্মুলা tan ইনভার্স এ মাইনাস বি ডিভাইড বাই 1 প্লাস এ বি। আর এইদিকে আছে ভাইয়া tan ইনভার্স এক্স, এই tan ইনভার্স চলে যাবে এক্স ইকুয়ালস টু এ মাইনাস বি ডিভাইড বাই 1 প্লাস এ বি। এটাই তোমাকে দেখাইতে বলছে, দেখানো হলো। লাস্ট ম্যাথ, বলা এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা? আগামী ক্লাসে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে, মানে এই অধ্যায় মানে 7-এর 2টা অধ্যায় আছে, 7A 7B। 7A আমাদের ইনশাল্লাহ আগামী ক্লাসে শেষ হবে, এরপর 7B হচ্ছে আমাদের পরের ক্লাসে না 7B এর জন্য কয়েকটা ক্লাস লাগবে। ওইটার মধ্যে ওইটা হচ্ছে সমীকরণ সমাধান, আবার অনেকগুলো সূত্র লাগবে। তো সূত্রগুলো আমি আমার প্রসেসে শিখাবো, ওটা মুখস্থ করতে হয়, কিন্তু সবাই মুখস্থ করতে ঝামেলা ফাঁকাই ফেলে। তো আমি আমার মতো করে ওগুলো তোমাকে সলভ করাবো। ওকে, নাও লাস্ট ম্যাথ আজকের জন্য। সেই ম্যাথটা হচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 7-4। বলা হলো যদি a প্লাস বি প্লাস সি সমান পাই হয়, এটা দেওয়া আছে পাই হয়, tan ইনভার্স 2 সমান a হয়, tan ইনভার্স 2 সমান a হয়, tan ইনভার্স 3 সমান b হয়, তবে প্রমাণ করো যে c ইকুয়ালস টু 5/4। এটা বলছে, তোমাকে বলে দেওয়া আছে ভাইয়া a প্লাস বি প্লাস সি সমান পাই, বের করতে বলছে কার মান? সি এর মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি a প্লাস বি প্লাস সি সমান যদি পাই হয়, তাহলে a প্লাস বি সমান হচ্ছে 5 মাইনাস সি, কারণ আমি তো সিটা জানি না, এটা বের করব। তো তোমাকে তো বলে দেওয়াই আছে tan ইনভার্স 2 এর মান হচ্ছে a, tan ইনভার্স 3 এর মান হচ্ছে b, এর মানে a এর মান এটা, b এর মান এটা, a এর জায়গায় a এর মান, b এর জায়গায় b এর মান বসাই দিই। tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 5 মাইনাস সি। তাহলে এখান থেকে বলা যায় tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই 5 মাইনাস সি। এখান থেকে বলা যায় ভাইয়া tan ইনভার্স 3 দিয়ে 5 ডিভাইড বাই মাইনাস 5 মাইনাস সি। এখান থেকে বলা যায় tan ইনভার্স মাইনাস 1, কত বলা যায়? -1 ইকুয়ালস টু 5 মাইনাস সি। ওকে, তো এখন একটু খুব ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমরা এখান থেকে আমরা যেটা বলতে পারি ইন জেনারেলি, তুমি এখান থেকে সি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা সি এর মানটা বের করব, সেটা হচ্ছে tan কতর মান -1 তুমি বের করো। তাহলে আমাদের এখান থেকে বলা যায়, তাহলে সি সমান হচ্ছে 5 মাইনাস tan ইনভার্স
-1। তো এখন হচ্ছে তুমি tan ইনভার্স -1 বসালে তুমি এখান থেকে এটার মানটা বসালে আলটিমেটলি তুমি পেয়ে যাবে হচ্ছে π/4। তো tan ইনভার্স -1 এর মান কত সেটা আমি কিভাবে আমি বলে দিই। 5 মাইনাস কত বসাইলে 5/4 হয়, তাহলে আমাদের 5 মাইনাস 5/4 বসাইলে হয়, তাহলে 4 4 5 মাইনাস 5 মানে হচ্ছে 3/4। হ্যাঁ, এর মান হচ্ছে 3/4। তাহলে আমরা এখান থেকে পাবো c = হচ্ছে 5/4। এটা হচ্ছে আমার আনসার। tan ইনভার্স এটা 1 না, কিন্তু এটা -1, এটা কিন্তু কি -1। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। অথবা তুমি আরেকটা নিয়মও করতে পারো, সেটা হচ্ছে এভাবে করা যায়। তোমার tan ইনভার্সটাকে ডান পাশে পাঠিয়ে দিলে এখান থেকে হয় হচ্ছে -1 সমান হচ্ছে tan phi - c। তো এখানে কোয়াড্রেন্ট চেঞ্জ করলে tan phi - c মানে হচ্ছে টেনটা টেনই থাকবে মাইনাস tan c, মাইনাস মাইনাস চলে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি tan c = 1। tan কতর মান 1, tan 5/4 এর মান 1। এখান থেকে বলা যায় c = 5/4, মানে যে নিয়ম তোমার পছন্দ হয় আর কি। এটুকুই, অনেক করে ফেলছি, কম ম্যাথ করাই নি কিন্তু আজকে অনেকগুলো ম্যাথ করাইছি। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের এটা শেষ হবে। সবাই সব কিছু বুঝছে কিনা বলি। একজনে বললো 3π/4 এটা বুঝে দেওয়ার জন্য। দেখো আমাদের এখানে যে জিনিসটা সেটা হচ্ছে tan ইনভার্স -1। ওকে, তো এখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারি, মাইনাসটা বের হয়ে গেলে tan ইনভার্স 1, এটার মান হচ্ছে মাইনাস tan ইনভার্স tan 5/4, মানে হচ্ছে -5/4। কিন্তু ঝামেলা হচ্ছে -5/4 কথাটা মানে কি, এটা কিন্তু কোটি কাটা দিয়ে ঘুরতেছে, এর মানে এই দিক থেকে হচ্ছে 5/4, -5/4 কথাটার মান হচ্ছে এদিক থেকে 5/4। তো এই দিক থেকে যদি 5/4 হয়, গুড অ্যান্টি ক্লকওয়াইজ কত হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে 5 - 5/4। এর মানে আমরা এখান থেকে বলতে পারি 3π/4। এটাই। তারপরে ধনাত্মক কোণটা নিলাম আর কি, ধনাত্মক কোণটা নিলাম, মানে এটা হচ্ছে আমাদের tan -1 এর মান হচ্ছে -5/4 অথবা হচ্ছে 3π/4। এই ধনাত্মক মান আমরা ছোটো মানটাকে আমরা এখানে মুখ্য মানের একটা কনসেপ্ট আছে, আগামী ক্লাসে আমি বলবো। তো আমরা এভাবে বলতে পারি আর কি, এটা হচ্ছে 3π/4 কোয়াড্রেন্ট চেঞ্জের উপর ডিপেন্ড করে। তো আমরা সোজা ভাষায় কী বলি জানো? সোজা ভাষায় আমরা যেটা বলি, মনে করো তোমাকে বললো হচ্ছে tan ইনভার্স -1, হ্যাঁ tan ইনভার্স -1। তো তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে মাইনাসটা বের করলে tan 1 পাইলা। তো এখান থেকে তুমি যদি এটাকে চাইলে এইভাবে লিখতে পারো 5 + tan 1, শেষ। এবার তুমি কি করলা, আমাদের 5 - tan 1, তাহলে আমাদের 5 - tan 1 মান কত? 5/4, এখান থেকে বের করে ফেলতে পারবা, সিম্পল হিসাব। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।